আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি কী দেখাবো তাও বলে দিচ্ছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমি আজকে কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে এসেছি। তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারে এই দেখো অলরেডি আমি স্নান করে চলে এসেছি। এরকম এখনো মাথায় জল, হ্যাঁ, স্নান করে করে নিয়েছি। তো এখন যাবো পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে দেখলাম খাটটা এখনো গোছানো হয়নি, কারণ দুই ছেলে ঘুমিয়েছিল। তো তখন ওরা ঘুমিয়েছিল তো আমি করতে পারিনি। তো ওরা এমন এখন উঠে গিয়েছে। তো আমি খাটটা গুছিয়ে দিয়ে তারপর পুজো করতে যাবো। তো কি করছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট একটা করে দেবে। তো আমি আর এখন দেখাতে যাচ্ছি কি করবো ঘরে। তো তোমরা আমার সাথে থাকো। তারপর খাটটা গুছিয়ে ঠাকুরের জিনিসপত্র দিয়ে এসে নিজে একটু সেজে গুজে নিয়ে তারপর বসবো ঠাকুর পুজোতে। তো হ্যাঁ, বলে দিই সকালের কাজ বলতে আমার প্রায় সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, প্রায় সব কাজ কমপ্লিট। এখন বাদ বাকি খাটটা গুছবো, খাটটা ঠিক করবো, খাটের বিছানাগুলো ঠিক করবো, পুজো দেবো। সেটাই দেখা
I begin to. কমপ্লিট হলো, দেখিয়ে দিলাম কি কি করেছি না করেছি। যদি ভুল ত্রুটি থাকে কমেন্টের মধ্যে জানাবে আমাকে। চলো রান্নাঘরে যাব। এই পুজো দেওয়ার মধ্যে ভাত ডাল অলরেডি করেছি, এখন করবো শাক ভাজা আর কি কি করি চলো দেখতে দেখি। তো চলে আসলাম রান্নাঘরে, দেখো এখানে করেছি ডাল, আর ডালটা করার পরে ভাতটাও হয়ে গেছে। দেখো ভাত
ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে বসাবো আলু ভাজা। এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা হতে হতে আর কিছু করে নিই, চলো এটাকে উল্টে মানে দেখো আলু ভাজা হচ্ছে। তো এখানে হতে হতে চলো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অন্য কিছু করে নেব। এ দেখো এখানে আলু ভাজাটা হয়েই গেছে প্রায়, এখানে হয়ে গেছে। এটাকে তুলে দিয়ে দেখো পটল কেটে নিয়েছি। দেখো পটল মুখ প্রেসার দিয়ে কেটে নিয়েছি। এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে নেব। আলু ভাজা নামাবার পর দেখবো পটলের কাছে যেতে হবে, পটলকে কী করা যায়। তো এখানে আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। এক হাতে মোবাইল ধরা আর এক হাতে ভিডিও করা, জানোই তো কেমন হয়। তো যেমনটাই হয়েছে আর কি। এই যে আলু ভাজা হয়ে গেছে। এরপর দেব শাক ভাজা। শাক ভাজা করবো, তো শুকনো লঙ্কা রসুন দিয়েছি। তারপরে একটু ভাজা হলেই আলু কুচি করা আলু রেখেছি, আলুটা দিয়ে দেব। তো এখানে শাক ভাজাটা কমপ্লিট করব। শাকটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, জল ঝরতে রেখে দিয়েছি। এই দেখো রসুনটা একটু লাল লাল হলে শাক ভাজবো। আলুটা দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হলে দেখে নাও, আলুটা ভাজা হলে এবার আলু দেখো ভাজা হয়ে গেছে। শাক দিয়ে দিলাম, শাক দিয়ে দিয়েছি। শাক দিয়ে তারপর দেখো পটলের কাছে আবার এসেছি। পটলটাকে দেখো পটল ধুয়ে লবণ মেখে রেখেছি। শাক ভাজা তার মধ্যে হয়ে গেছে, শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজায় দেখো কে শাক খেতে পছন্দ করো একটু কমেন্ট করে বলবে। তো এদিকে আমার পটলে দেখো পটল মশলা করব বলে দেখো বের করে নিয়েছি, পটলের সব বিচি সব বের করে নিয়েছি বাইরে। তো মশলা করার জন্য তো তার মধ্যে কিছু জিনিস দিতে হবে। তো দেখো এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, বাদাম, আর এগুলো দিয়ে সব গ্রাইন্ডার হবে। তো গ্রাইন্ডার করার জন্য চলো যাই। এই দেখো গ্রাইন্ডার হয়ে গেল, চুটকি মেরে গ্রাইন্ডার করে নিলাম। এরপর মশলাটাকে কষে নেব। দেখো কড়াইটা বসিয়েছি ধুয়ে, মশলাটা কষে নিয়ে এবার পুর দেব। পুরটা এভাবে করে পটলের মধ্যে দিয়ে দেব। একটা সাইডে মুখ সিল করা আর এক সাইডে পুর ঢুকোচ্ছি, মানে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখে নাও এভাবেই করে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। সব আস্তে আস্তে এক এক করে সবটাই দিয়ে দেব। দিয়ে তারপরে চলে যাব কড়াইয়ের কাছে এটাকে গরম তেলে ভাজার জন্য। দেখে নাও, চলো দেখে নিই। পুর ঢোকানো হচ্ছে পটলের মধ্যে। এই দেখো কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু সাদা তেলই দিয়েছি। একটু গরম হলে পটল দেবো। এই দেখো প্রায় তেলটা গরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পটল। এক এক করে পটল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো চলো ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এসে দেখছি পটলটা ঠিক আছে। এই দেখো এসে দেখছি পটল হয়ে গেছে। এই দেখো মশলা এত দিয়েছি বেরিয়ে গেছে মশলা। তো এটাকে ঠিক করে দিই চলো। ঠিক করে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এটাকে নামাবো। নামিয়ে দিয়ে আর দুটো আছে ওই দুটোকে ভেজে নেব। নামিয়ে নিলাম পটল ভাজা, পটল মশলা বলে। নামিয়ে নিয়ে এই যে দেখো মশলাগুলো লেগে গিয়েছে তেলে, ওটাকে তুলে ফেলে দেব। ওটাকে তুলে নেব এক সাইডে। তুলে নিয়ে তারপর
আর যে দুটো আছে ওই দুটো দিয়ে দেব। তো চলো এটা দিয়ে দিলাম, এটাকেও হতে থাকুক। এই দেখো হয়ে গেল এই দুটো। ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে দেখিয়ে দিলাম আমি সকাল থেকে কি কাজ করলাম, কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিও